হাই ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দীর্ঘ অনেকদিন পরে গাইস আমি রিয়াকশনে আসলাম। শরীর প্রচন্ড পরিমাণে খারাপ ছিল গাইস, আমিও মানুষ, তার জন্য 2-3 দিন পরে ভিডিও রিয়াক্ট করছি গাইস। তো আজকে আমরা ফ্রম দি চ্যানেল লাইফস্টাইল টুবিয়ান থেকে দেখবো আমরা বাংলাদেশের 10টি বাহিনীর 10টি সেরা গান। ও আমি না দেখে গাইস বলে দিলাম টাইটেলটা গাইস। হতে পারে এখানে নেভি আছে, এয়ারফোর্স, নর্মাল গ্রাউন্ডেড, ঠিক আছে। 10টি বাহিনী, কোন 10টি বাহিনী, কিসের কিসের কোন কোন, আমার আবার 10টি বাহিনী না হলে 10টা গানও আছে। সাউন্ডস ইন্টারেস্টিং গাইস। সময় বেশি নষ্ট করবো না, দেখি কি কি গান আর কোন গানটা ভালো লাগে। বাট কোন একটা কারণ তো আছেই, হুট করে এই বাহিনী নিয়ে 10টি গান লাইফস্টাইল 2 মিলিয়নের আমার মাথায় ঢুকছে না গাইস। আমি জাস্ট রিয়াক্ট করতে চাই, সুতরাং আমাদের আজকে ভিডিওটা লেটস গো, চলো গাইস। সময় বেশি নষ্ট করবো না গাইস, বলে নামবো ভিডিওটা আজকে। প্রীতম হাসান ফার্স্টে, আমার মনে পড়ে গান রিলিজ হয়েছে প্রীতম হাসানের, আমার যেটা ফিল হচ্ছে গাইস কোন একটা গান রিলিজ হয়েছে প্রীতম হাসানের। চলো শোনা যাক তাহলে, লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী। কি বাহিনী? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সশস্ত্র বাহিনী এবং কি বললো গাইস? প্লিজ কমেন্ট দিয়ে জানাও কি বললো, কি কি বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীদের বানানো গান। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবারোহে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার বিজিবি আইস, আচ্ছা বিজিবি। চাইতে খাতি নেভি, হ্যাঁ, আপনারা ভিডিওটি দেখে বলবেন কোন বাহিনীর গানটি সেরা হয়েছে। ও দেশবাসী তাকিয়ে দেখো না, আমি সেই প্রহরী ওকে এবার বুঝলাম গাইস ভিডিওটা করার মেন কারণ হচ্ছে প্রীতম হাসানের কোনো গান রিলিজ হয়েছে গাইস, ওটা তো চেক আউট করতেই হবে, ঠিক আছে। যার কাঁধে আর হ্যাঁ, আপনার পছন্দের বাহিনীর নাম কি কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আনসার বাহিনী গঠন হলো আইন শৃঙ্খলা আচ্ছা আনসার, এই আনসার নিয়ে এই জুলাইয়ের অনেক কিছু শুনেছি গাইস আনসার নিয়ে, ঠিক কিনা? রক্ষা করলো। ইয়েস, এটি হলো আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গান। 9টি মাস যুদ্ধ করে স্বাধীন হলাম 71-এ। বাংলাদেশে আনসার বাহিনী শুরু হয় 12 ফেব্রুয়ারি 1948 সালে। মদিনার আনসারের নামে নাম রাখেন এফ রহমানে 48-এর ফেব্রুয়ারি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা, দুর্যোগে সহায়তা ইত্যাদি কাজে আনসারের প্রয়োজন। শান্তি ও শৃঙ্খলার কাজে উন্নয়ন নিরাপত্তাতে। এরপর হচ্ছে বাংলাদেশ দমকল বাহিনীর গান, মানে ফায়ার সার্ভিসের গান। আগুন কিংবা বিপদে ফায়ার ব্রিগেড আছে সবার পাশে। এই গান ফায়ার ব্রিগেড নিয়েও গান গাইতে হবে গাইস, ঠিক আছে। চলো এটা একটা কেমন লাগলো তোমরাই বলো। মানুষকে সচেতন এবং কৌশলগত দিকগুলো খেয়াল রাখতে বলা হয়েছে। আপনার একটু অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা। 1981 সালে বাংলাদেশে ফায়ার সার্ভিস গঠিত হয়। বাংলাদেশ পুলিশ আমি। এরপর হচ্ছে বাংলাদেশ পুলিশের গান। এসো সবে মিলে গাই প্রাণ খুলে কিছু মানুষের তাসানের গান মনে হচ্ছে। হ্যাঁ, পুলিশ হলো জনগণের বন্ধু, তাদের কারণে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সো এন্ড এরপর হচ্ছে সার্জেন্ট দিন ইসলামের গান, আমি সেই পুলিশ। আমরা সেই পুলিশ জনতার সেবক আমরা বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও পুলিশ আর আনসারের ব্যাপারটা বুঝলাম না, বিজিবিটা কি আবার? জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান বাহিনী। সব অপরাধ নির্মূল যে তারাই সাহসী দক্ষ স্বাধীনতার পর 1971 সালে বাংলাদেশে পুলিশের কার্যক্রম শুরু হয়। আমরা সেই পুলিশ জনতার সেবক আমরা সো গাইস, এরপর হচ্ছে হায়দারের গাওয়া বাংলাদেশ র্যাপকে নিয়ে গান।
র্যাব নাম নিয়ে এলো বন্ধু জনতার। র্যাব 2004 সালে তৈরি হয় বিভিন্ন বাহিনীর সদস্যের মাধ্যমে। আরবি হৃদয় অমর বাংলাদেশ, আরবি। সো গাইস, এরপর হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। আমরা দুরন্ত দুর্বার, আমরা স্বপ্নের প্রহরী। গানটি গেয়েছেন ইয়াসিন হোসেন নিজু। বাংলাদেশ কোস্টগার্ড হলো দেশের সমুদ্র, উপকূল ও নদীপথের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। মাতৃভূমির উপকূল রক্ষায় তৈরি আছি সারাক্ষণ। এছাড়াও গত বছর কোস্টগার্ডকে নিয়ে নতুন একটি গান বের হয়েছে। উপকূলের শান্তি রক্ষায় একসাথে আছি। চোরাচালান, জলদস্যুতা ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ মাছ ধরা বন্ধে এই বাহিনীর গুরুত্ব অপরিসীম। দুরন্ত দুর্জেয় অটুট এ লক্ষ্য। 1995 সালে বাংলাদেশে কোস্টগার্ড গঠিত হয়। নতুন আলোর জোয়ার এসেছে সমুদ্র বুকে সূর্য। আপনার ওয়েবসাইটে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়তে পারেন, মানে এক দিবেন এর অনেক সো গাইস, এরপর হচ্ছে বিজিবির গান, আমরা বিজিবি। আচ্ছা, বিজিবি হচ্ছে বর্ডার যারা গার্ড দেয়। আচ্ছা, ওকে। আমাদের এখানে যেরকম বিএসএফ বাংলাদেশে বিজিবি। আচ্ছা, 2010 সাল থেকে বিজিবির কার্যক্রম শুরু হয় পুরনো বিডিআরের পরিবর্তে। 10 সাল থেকে কেন? তার আগে কারা দিত তাহলে? স্বাধীনতায় আমরা লড়েছি, যুদ্ধে জিতে দেশটা মোরা গড়েছি। সো গাইস, এছাড়াও বিজিবিকে নিয়ে নতুন একটি গান বের হয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী। এছাড়াও পুরনো বিডিআরকে নিয়ে সীমান্ত অতন্ত্র প্রহরী নামে গান গেয়েছেন। সীমান্তের অতন্দ্র প্রহরী জেগে আছে বিডিআর। এই গানটি শুনলে আমার শরীরে অন্যরকম একটি ভাইব চলে আসে। সীমানা পার করে আসবে আমার ঘরে আছে কার বলো হিম্মত। বাংলাদেশ রাইফেলস 1972 সালে গঠিত হয়। 200 বছর ধরে দিল করে গড়ে উঠেছে বিডিআর। বিডিআর ছিল সীমান্তরক্ষা বাহিনী, বর্তমানে এটার নাম বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। নারী পাচারকারী পালাবে কোন বাড়ি জমদু এলো বুঝি তার। আচ্ছা, আপনারা কি আগের নামটা ফিরে পেতে চান? এরপর হচ্ছে বাংলাদেশ নেভির গান, তীর হারাই এডে ওর সাগর পাড়ি দিব রে। নেভি দেশের সমুদ্র পথে এই গানটা বেশ ভালো। নিরাপত্তা রক্ষা করার সামরিক বাহিনী। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের সাথে নাহি ভয়। বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী যাত্রা শুরু হয়। জানি শুধু চলতে হবে, এরপরই বাইতে হবে। এছাড়াও নৌবাহিনীকে নিয়ে বে অফ বেঙ্গল, লাল সবুজের গ্রান নামে একটি গান গেয়েছেন। ভাষাহীন কোন অমলিন নীলপদ্ম। এছাড়াও নৌবাহিনীকে নিয়ে হায়দার আলী গাওয়া গান, লাল নীল আসমান। লাল নীল আসমান গর্জন হুঙ্কার। নৌবাহিনীকে নিয়ে গাওয়া গানটি ভালোই গেয়েছেন হায়দার আলী স্যার। তুমি আমার জলসীমার অতন্দ্র প্রহরী। সো গাইস, তারপর হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স, মানে বিমান বাহিনীর গান, স্বাধীন দেশের স্বাধীন পাখি। স্বাধীন দেশের স্বাধীন পাখি, আজ আমরা আকাশের রক্ষী। গানটি খুবই চমৎকার, স্বাধীন দেশের স্বাধীন পাখি, আজ আমরা আকাশ রক্ষী। আকাশ মোদের শেষ সীমানা, উড়ে যেতে নেই কমানা। হ্যাঁ, আকাশ প্রতিরক্ষার দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনী হলেন বিমান বাহিনী। জীবন কি তা জানি না, ভয় কি চিনি না। এছাড়া ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ সানজিদ বিমান বাহিনীকে নিয়ে গান গেয়েছেন। যদি দেশকে করতে চাও, হাতে হাত রেখে এগিয়ে যাও। আচ্ছা, বিমান বাহিনীর সর্বোচ্চ পদের নাম কি? কে কে বলতে পারবেন দেখি, পারেন কিনা? সো গাইস, তারপর রয়েছে সেনাবাহিনীর গান, তুমি আমার সেনাবাহিনী, আমার দেশের গৌরব। তুমি আমার সেনাবাহিনী, আমার দেশের গৌরব। তারপর রয়েছে হৃদয় খানের গান, আমরা বীরের জাতি, আমরা সাহসী সেনা। আমরা বীরের জাতি, আমরা সাহসী সেনা। তাদের আরো একটি গান, লাল সবুজের পতাকা তলে। আমরা সেনা, রক্তে কেনা আমাদের পরিচয়। তারপর হচ্ছে হায়দার হোসেনের গান, তুমি আমার সেনাবাহিনী, আমার দেশের গৌরব।
হ্যাঁ, হায়দার হোসেন অনেক আবেগময় এবং দেশ নিয়ে গান গেয়ে থাকেন। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। ভিডিওটি বানানোর সময় হুট করে দেখি প্রীতম সেনাবাহিনীকে নিয়ে গান গেয়েছেন। ভিডিওটি বানানোর সময় না, এটা নিয়ে ভিডিওটা তৈরি হয়েছে আজকে, আমি ড্যাম শিওর গাইস, ঠিক আছে। তো তার এই নতুন দামাকাটি কেমন লেগেছে আপনাদের কাছে? আর কোলাবোরেশনটি কেমন হয়েছে সেটাও জানাবেন। সেনাবাহিনী মূলত দেশে গানটা দেখতে হবে গাইস, ভালো লাগবে জায়গাটা। সেনাবাহিনী মূলত দেশের স্থলভাগের যুদ্ধ ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান সামরিক বাহিনী। দেশবাসী তাকিয়ে দেখো না, তোমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না। এই গানগুলো মানুষের মাঝে অনেক ইমোশন এবং অনুপ্রেরণা দেয়। সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। তবে সেনাবাহিনীকে যে সকল গানগুলো বেশি ভাইব দেয় তার মাঝে অন্যতম কারো আদেশ মানি না। কারো আদেশ মানি না, আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ। এছাড়া মোরা জঞ্জার মতো উদ্দাম গানটি সেনাবাহিনীর জন্য সেরা। আরো আছে ইঞ্চিঞ্জি মাটি গানটি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। আচ্ছা, আপনার কাছে Wow. সেনাবাহিনী কেন ভালো লাগে, এর কারণ কি কমেন্টে জানাবেন। আমার কাছে সেনাবাহিনী খুবই ভালো লাগে। গাইস, তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিওর মাঝখানে হাই তুলছি, কারণ রাত্রেবেলায় ভিডিওটা করছি গাইস। এখন রাত বাজে আমার 7:33 গাইস, ঠিক আছে। বাট তুমি দেখতে পারো উনিও কিন্তু হাই তুলছে কিন্তু বাজাতে বাজাতে গাইস। তোমরা নিশ্চয়ই টের পেয়েছো কোথায় কথা বলছি গাইস, কাছে ঠিক আছে। সেনাবাহিনী খুবই ভালো লাগে। ইনিও কিন্তু হাই তুলছে এছাড়াও গাইস। তার সকা বাহিনী, সেনা, নৌ, বিমান তাদের নিয়ে একটি গান রয়েছে। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা। এই গানটা শুনেছি গাইস। ইনশাল্লাহ এই তিনটে সকা বাহিনী তাদের শক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে সব সময়। ভুলিতেছে তরি খুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে বালকে ধরিবে। এছাড়া বিভিন্ন বাহিনী বিভিন্ন গানের সাথে ভিডিও বানিয়েছেন। সব বাহিনী বাংলাদেশের জন্য কাজ করে থাকেন। তো বাংলাদেশে আপনার কাছে সবচেয়ে পছন্দের বাহিনীর নাম কি কমেন্টে জানাতে পারেন। বাট সত্যি কথা বলতে গেলে গাইস, মানে ইনশাল্লাহ এই তিনটে সকা বাহিনী তাদের শক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে সব সময়। ভুলিতেছে তরি খুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। বাংলাদেশে সেনাবাহিনীতে যারা দেখতে কিন্তু প্রচন্ড হ্যান্ডসাম গাইস। বাংলাদেশের একটার যদি লিস্ট করা হয় হাতে গুণ আমি জানি না কয়জন আছে, বাট এই সেনাবাহিনী বলো বা বিজিবি বলো, আমি দেখছিলাম ভিডিওগুলো, র্যাব বলো, বেশ ভালো সুন্দর সুদর্শন পুরুষ প্রচন্ড পরিমাণে ভর্তি হয়েছে কাউকে, মানে এটা একটা ভালো বিষয় গাইস, এটা খুবই ভালো বিষয়। অনেকে খুবই একটা যা দেশের জন্য গাইস খাটে না গাই, তাদের কিছু বলবো না গাইস আমার, ঠিক আছে, তাদের কিছু বলা যাবে না আমার, কারণ তারা একমাত্র যাদের নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে দেশের প্রতি, তাদেরকে দেখলে বোঝা যাক না তারাই হয়তো দেশকে ভালোবাসে, ঠিক আছে। আমরা খালি বাঘ বিতর্কে জড়িয়ে যাই, অশান্তি করি, ভালো লাগছে না গাইস। বাট প্রচন্ড ইনফরমেটিভ, ভালো লাগলো ভিডিওটা দেখে, বেশ ভালো লাগলো। তো এই ছিল আজকের মতো, দেখা নেক্সট ভিডিও দেখে ভালো থাকবো সবাই।